কয়েকদিন ধরেই দেশের মিডিয়ায় আলোচনায় সরকারের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের অনিয়ম ও দুর্নীতির খবর, সঙ্গে রাসেলস ভাইপার সাপ। এর মধ্যে আবার আলোচনায় চিত্রনায়িকা পরিমণি। ব্যবসায়ী নাসির উদ্দিনকে হত্যা চেষ্টা মামলায় আদালতে হাজিরা দিতে গিয়ে সব ইস্যুকে ধামাচাপা দিয়ে আলোচনায় তিনি পুলিশ কর্মকর্তা সাকলাইনের পক্ষ নিয়ে কথা বলেন। কিন্তু কি সম্পর্ক তার সাকলাইনের সাথে, আর সেই সম্পর্ক নিয়ে এত লুকোচুরি কেন, জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস। জননিরাপত্তা বিভাগের একটি প্রজ্ঞাপন পরিমণি সাকলাইন ইস্যু আবারও সামনে নিয়ে আসে, যেখানে পরিমণি স্বীকৃত বা অস্বীকৃত প্রেমিক পুলিশের সাবেক এডিসি সাকলাইনের বাধ্যতামূলক অবসরের খবর রয়েছে। গণমাধ্যমের সূত্র বলছে, পরিমণির সাথে অনৈতিক সম্পর্ক ও বিভিন্ন সময়ে নিজ বাসায় এই নায়িকার সাথে রাত কাটানোর তথ্য প্রমাণ পাওয়ায় সাকলাইনের বিরুদ্ধে পুলিশ হেডকোয়ার্টারের এই সিদ্ধান্ত। অবশ্য নেটিজেনরা বলছে, পরিমণি মামলা থেকে বাঁচতে সাকলাইনের মতো মেধাবী অফিসারকে ইচ্ছা করেই ফাঁদে ফেলেছেন, আর সাকলাইনও রূপের মোহে পড়ে দায়িত্ব ভুলে গিয়ে অনৈতিক সম্পর্ক করেছেন, যার খেসারত এখন তাকে দিতে হচ্ছে। বিভিন্ন সূত্র বলছে, ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরিমণির সঙ্গে সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের সাবেক অতিরিক্ত উপকমিশনার গোলাম সাকলাইন। তার বিরুদ্ধে সকল অভিযোগ প্রমাণিত হওয়ায় বাধ্যতামূলক অবসর দিতে পিএসসির কাছে সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে সাকলাইনের এই বিপদে পরিমণি তার পাশেই আছে এমন ইঙ্গিতও পাওয়া গেছে। চিত্রনায়িকার দাবি, সাকলাইনের বরখাস্ত হওয়ার বিষয়টি অন্যায়। পরিমণির এই মন্তব্যের পর সাকলাইন পরির সম্পর্ক অনেকটাই আন্দাজ করা যায় বলেও মনে করছে অনেকে। ভীষণ নিয়ে এলো ফুলঝুরি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। সম্প্রতি গণমাধ্যমে দেয়া এক বক্তব্যে পরিমণি এ বিষয়ে কথা বলতে একেবারেই নারাজ। তার কথায়, বিষয়টি যদি ব্যক্তিগত পর্যায়ে আসে তখন আমি কথা বলবো, এমনটাই বলছিলেন। এখনও বিষয়টি পরিমণির কাছে কথা বলার মতো বিষয় নয় বলেও জানিয়েছেন তিনি। সাকলাইনের সঙ্গে সম্পর্ক আছে কিনা এ বিষয়ে বলতে অপারগতা প্রকাশ করেন পরিমণি। সাকলাইনের সম্পর্কে পরিমণি বলেন, এটাও তো বলবো না আমাকে রিমান্ডে কি করেছে, এটা কেউ জানতে কখনো চায়নি, তাই আমি এটা নিয়েও কথা বলবো না। আমি জানি যখন বলবো তখন কি যে হবে। তবে সাকলাইনের জন্য খারাপ লাগছে। সে ব্যক্তিগত আক্রোশের শিকার, প্রেম ভালোবাসা যাই হোক না কেন, এটা শুধু একটা অদ্ভুত কারণ হিসাবে দাঁড় করানো হচ্ছে। আবার বলছি, আমার মনে হয় সে অন্য কোনো ব্যক্তিগত আক্রোশের শিকার। পরিমণি আরও বলেন, এই সম্পর্কটা কি তা নিয়ে তো এর আগে কেউ আমাকে জিজ্ঞেস করেনি। তার আগেই তো এত অপবাদ, এত কিছু। যেখানে সম্পর্কটা ডিফাইন করার আগে এত অপবাদ নিয়ে ফেলেছি, সেখানে এই সম্পর্কটা কি তা নিয়ে কথা বলার জায়গাও তো জনগণ রাখেনি। আমার মনে হয় না এটার আর কোনো দরকার আছে, যেটা নিয়ে এগোনো যাবে। পরিমণির এই বক্তব্যের পর নেটিজনদের প্রশ্ন, পরিমণিকে রিমান্ডে আসলে কি করা হয়েছিল? সিনেজগতে পরিমণিকে সাহসী নারী হিসাবেই অনেকে মনে করেন। সেক্ষেত্রে পরিমণির সাথে রিমান্ডে যদি খারাপ কিছু হয়ে থাকে, তাহলে এতদিন পরিমণি সেটা প্রকাশ না করে থাকার কথা নয়। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়ে এ সকল আলোচনাকে আরও চাউর করে দিলেন পরিমণি। মঙ্গলবার দুপুরে দেয়া ওই ফেসবুক স্ট্যাটাসে চিত্রনায়িকা লেখেন, বাই বাই রাসেল ভাইপার। তবে কাকে রাসেল ভাইপার বলে বিদায় জানালেন তা অবশ্য তিনি নির্দিষ্ট করে বলেননি। যদিও পরিমণি এই ফেসবুক পোস্টের মন্তব্যের ঘর বন্ধ রেখেছেন, তবে নেটিজেনরা ধারণা করছে তার এই পোস্ট সামাজিক মাধ্যমে চলমান ইস্যুকে ইঙ্গিত করে দেয়া হয়েছে। সবশেষ খবরে পরিমণি এই মুহূর্তে তার গ্রামের বাড়ি বরিশালে রয়েছেন। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।